তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা পদক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। গণতন্ত্র প্রতিষ্ঠা, সংসদীয় রাজনীতিতে ভূমিকা এবং রাষ্ট্র পরিচালনায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এই সম্মাননায় ভূষিত করা হচ্ছে। বৃহস্পতিবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই তালিকা চূড়ান্ত করা হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্তের কথা সাংবাদিকদের জানান। স্বাধীনতা পুরস্কার 2026 তারিখে এইটা চূড়ান্ত হয়েছে। এবারে 20 জনকে পুরস্কার দেওয়া হচ্ছে। 1 নম্বরে আছেন বেগম খালেদা জিয়া, মরণোত্তর, স্বাধীনতা, গণতন্ত্র ও নারী শিক্ষা সহ দেশ গঠনের সার্বিক অবদানের জন্য। খালেদা জিয়ার রাজনৈতিক জীবন শুরু হয় 80-র দশকের শুরুতে। স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর তিনি বিএনপির হাল ধরেন এবং দীর্ঘকাল রাজপথে গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দেন। 1991 সালে সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পর তিনি দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হন। পরবর্তীতে 2001 সালেও তার নেতৃত্বে গঠিত হয় সরকার। তার শাসনামলে দেশের অবকাঠামো উন্নয়ন, শিক্ষা ও গ্রামীণ অর্থনীতি শক্তিশালীকরণে উল্লেখযোগ্য ভূমিকা ছিল। বাংলাদেশে স্বাধীনতা পদক রাষ্ট্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার। 1977 সাল থেকে প্রতি বছর বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য এই সম্মাননা প্রদান করা হয়। সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, দেশের রাজনৈতিক অঙ্গনে দীর্ঘ সময় সক্রিয় থেকে গণতন্ত্রের চেতনা সমুন্নত রাখায় এবছর খালেদা জিয়ার নাম সর্বসম্মতিক্রমে নির্বাচিত হয়েছে। আগামী 26শে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে আনুষ্ঠানিকভাবে এই পদক প্রদান করা হবে। বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতারা এই সিদ্ধান্তকে খালেদা জিয়ার 4 দশকের দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের সঠিক মূল্যায়ন হিসেবে দেখছেন। তারা মনে করেন, দলমত নির্বিশেষে তার রাষ্ট্র পরিচালনা ও গণতান্ত্রিক অধিকার আদায়ের ভূমিকা বাংলাদেশের ইতিহাসের একটি অবিচ্ছেদ্য অংশ। এই সম্মাননা ঘোষণার মাধ্যমে দেশের রাজনৈতিক ইতিহাসে তার অবদানকে রাষ্ট্রীয়ভাবে চিরস্থায়ী স্বীকৃতি দেওয়া হলো। নূর রাজু, বাংলা টিভি, নিউজ ডেস্ক।